ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন পাবনার চলন বিল থেকে। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম হলো চলন বিল। 3টি জেলা জুড়ে এর বিস্তৃতি। রাজশাহী বিভাগের 4টি জেলা, 8টি উপজেলা, 7টি ইউনিয়ন, 1600 গ্রাম এবং 14টি নদী নিয়ে এর বিস্তৃতি। এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয়। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলন বিল। শুকনা মৌসুমে এসব বিলে জল থাকে না, তখন চাষাবাদও চলে বিলের জমিনে। তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের পসরা সাজিয়ে বসে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলন বিল ভ্রমণের উপযুক্ত সময়। ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহ পথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, তখন সে সময়ে চলন বিলের সৃষ্টি হয়। গঠিত হওয়ার সময় চলন বিলের আয়তন ছিল প্রায় 1088 বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন অনেক কমে এসেছে। 1919 সালে ইম্পেরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়ার হিসেব মতে চলন বিলের আয়তন 500 বর্গ মাইল বা প্রায় 1424 বর্গ কিলোমিটার। অপরদিকে 1968 সালের জরিপ মোতাবেক চলন বিল এর আয়তন 800 বর্গ মাইল বা প্রায় 2072 কিলোমিটার। বর্তমানে চলন বিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে 1150 বর্গ কিলোমিটারে। নাটোরের সিংড়ার পূর্ব প্রান্ত থেকে পাবনার তাড়াশ উপজেলার বধাই নদীর পূর্ব পার পর্যন্ত বিলের পূর্ব সীমানা। আসলে চলন বিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষায় এই বিলগুলোতে জলপ্রবাহ বেড়ে একসঙ্গে বিশাল এক বিলের সৃষ্টি হয়। চলন বিলের সবচেয়ে বড় অংশ পড়েছে নাটোরে। নাটোর জেলার সিংড়া উপজেলায় রয়েছে চলন বিলের বড় একটি অংশ। এই অঞ্চলের মানুষের অভিমত চলন বিল হচ্ছে তাদের শস্য খনি। বাস্তবেও তাই। এখানকার মাটি উর্বর। বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকরা ধানের চারা রোপণ করে উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলা ভরে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুধু তাই নয়, বর্ষার শেষ নাগাতে চলে এখানে মাছ ধরার মহা উৎসব। সেই হিসেবে চলন বিল মৎস্য খনিও বটে। এখানে পাওয়া যায় দেশি পুঁটি, গজার, বোয়াল, শোল, টাকি, ট্যাংরা, পাতাশি, খলসা, বাইন, কাকলা, চিতল, চেলা, আইকর, শিংসহ নানান ধরনের দেশীয় মাছ। এই বিপুল মাছের ভান্ডারে আছে প্রচুর কাঁকড়া। চলন বিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যাবে ভাড়ায়। সারাদিনের জন্য ভালো মানের একটি নৌকার ভাড়া পড়বে 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। এছাড়া ইঞ্জিন নৌকা মিলবে 1000 টাকা থেকে 2000 টাকায়। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নেবেন। নৌকায় ভ্রমণকালে হইচই লাফালাফি একদমই করবেন না। এই সুযোগে দেখে নিতে পারেন চলন বিল জাদুঘরটিও। গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এই জাদুঘরটি অবস্থিত। স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ বাড়িতে 1978 সালে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই সংগ্রহশালা। চলন বিলে প্রাপ্ত নানান নিদর্শন, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ। নাটোর থেকে বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিকশায় আসা যাবে খুবজিপুর গ্রামের এই সুন্দর জাদুঘরটিতে।